শুনছেন? এই যে আপনার নিঃশ্বাসের শব্দ, এই নিঃশ্বাস একদিন থেমে যাবে। হ্যাঁ, আমি আর আপনি, আমরা সবাই একদিন দাঁড়াবো একটা ময়দানে। সেদিন কোনো শব্দ থাকবে না, কোনো গল্প থাকবে না, থাকবে শুধু প্রশ্ন। আর আপনার উত্তর একটু কল্পনা করুন। মাথার উপর সূর্য, পায়ের নিচের মাটিটা যেন নড়ে উঠল, আর সামনে আল্লাহর দরবার। তখনই বলা হবে, থামো। আর এক পাও নয়, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। প্রথম প্রশ্ন, হে আমার বান্দা, তোমার জীবন, এই দামি সময়গুলো কোন কাজে ব্যয় করেছো? দিন গেল, রাত গেল, জীবনটা গেল, কিন্তু আল্লাহর জন্য কতটুকু ছিল? নামাজে, কোরআনে, মানুষের উপকারে, নাকি শুধু পরে করব? এই কথার মাঝেও জীবন শেষ। দ্বিতীয় প্রশ্ন, তোমার যৌবন কোথায় ব্যয় করেছো? যে বয়সে চোখে আলো ছিল, হৃদয়ে আগুন ছিল, স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, সে যৌবন কি গুনাহে পুড়েছে নাকি আল্লাহর পথে গড়া হয়েছে? যৌবন তো আর ফিরে আসবে না ভাই, কিন্তু প্রশ্ন ঠিকই আসবে। তৃতীয় প্রশ্ন, তোমার ধন সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো? একটু ভেবে দেখবেন, এই টাকার ভিতর কারো হক ছিল না তো? কারো চোখের পানি মিশে ছিল না তো? হালাল না হলে সেদিন টাকাই সাক্ষ্য দেবে আপনার বিপক্ষে। চতুর্থ প্রশ্ন, হে আমার বান্দা, আমি যে টাকা তোমার হাতে দিয়েছিলাম সেটা তুমি কোথায় খরচ করেছো? ভেবে দেখো, নিজের আরামের জন্য, নিজের আনন্দের জন্য, মানুষকে দেখানোর জন্য, নাকি কোনো ক্ষুধার্ত শিশুর খাবারে, কোনো অসুস্থ মানুষের ওষুধে, কোনো গরিবের চোখের পানিতে হাত মোছাতে? আমি তোমাকে দিয়েছিলাম আমানত হিসাবে। তুমি কি আমাকে স্মরণ করেছিলে খরচ করার সময়? সেদিন আর কাগজের হিসাব লাগবে না, বাজারের বিল লাগবে না, শুধু এই প্রশ্নটাই থাকবে, তোমার নিয়তটাই কি ছিল? পঞ্চম ও শেষ প্রশ্ন, যে এলেম তোমাকে দিয়েছিলাম তার উপর কতটা আমল করেছো? জানতে তো আমরা সবাই জানি, কিন্তু মানতে? জানতাম নামাজ ফরজ, পড়েছি তো? জানতাম হারাম হারাম, ছাড়তে পেরেছি তো? জ্ঞান সেদিন বোঝা হয়ে দাঁড়াবে যদি আমল না থাকে। ভাই আমার, বোন আমার, সেদিন কোনো বন্ধু বাঁচাতে পারবে না, কোনো ভালোবাসা ঢাল হতে পারবে না। আজ এই সময় নিজেকে প্রশ্ন করার সময়, কারণ আজ কাঁদলে কাল হাসা সহজ হবে। হে আল্লাহ, আমাদের জীবনকে কবুল করুন, যৌবনকে হেফাজত করুন, আমাদের রিজিককে হালাল করুন, যে এলেম দিয়েছেন তার উপর আমল করার তৌফিক দিন। আমিন।